দর্শক আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ কামরুল হাসান সাফিন মুন্সিগঞ্জ টিভি সরাসরি সম্প্রচার থেকে আপনাদের সকলকে আবারও যুক্ত করছি। কিছুক্ষণ আগে যে একটা লাইভ দেখিয়েছিলাম বা যে দুর্ভোগের কথা বলেছিলাম, তো আপনাদেরকে আরেকটু যদি একটু আমি বিস্তারিত একটু চিত্র তুলে ধরার চেষ্টা করি। এই যে একটি ন্যানো প্যাসেজ, এই প্যাসেজের মাধ্যমে বা এই যে খাল ডাব, যেটাকে আমরা একটা সরু খাল বা যেই নর্দমা বা যেই ডাস্টবিনই আমরা বলে থাকি না কেন, এখান দিয়ে কিন্তু পুরো একেবারে বিশ্বকলোনি, আকবরশা থানা, পাশাপাশি পাহাড়ি ঢল সব জায়গার পানি গিয়ে কিন্তু একেবারে সমুদ্রের সাথে মিশে যায়। তো আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে এই যে খাল, এই খালের পানি কিন্তু একেবারে কয়েক ফুট নিচে থাকে। তবে সাময়িক বৃষ্টির ফলেই যে এই খালের যেই আঁকাবাঁকা যে পথগুলো রয়েছে বা এলাকার ভিতর দিয়ে যেই লাইনগুলো গিয়েছে, ওগুলো জমাট বেঁধে থাকার কারণে কিন্তু এই জায়গার পানিগুলো একেবারে তার সুন্দর যে সরল পথ রয়েছে সেভাবে অতিক্রম করতে পারে না, যার ফলে আমরা দেখি যে এই জায়গার পানি অনেক বৃদ্ধি পেয়ে যায়। এটা যদি আমরা বিপদসীমা যদি এটাকে 5 ফুট ধরি, সেক্ষেত্রে এটার পানি 5 ফুট থেকে আরও 5 থেকে 6 ফুট, মানে প্রায় 10 ফুট 11 ফুট পানি এখানে উঠে যায়। যার ফলে আমরা কিছুক্ষণ আগে যেমনটা দেখিয়েছিলাম, বিশ্বকলোনি এরিয়াতে কিন্তু প্রায় হাঁটু থেকে একেবারে গলা পর্যন্ত পানি কিন্তু আমরা লক্ষ্য করতে পারি। তো আমরা যে জায়গাটি আপাতত দেখাচ্ছি, এই জায়গার পানি কিন্তু এখান থেকে প্রায় 6 থেকে 7 ফুট নিচে থাকে। তবে এই যে কিছুক্ষণ আগে আধা ঘন্টা বা 40 মিনিট যে বৃষ্টি হয়েছিল, সেই বৃষ্টির ফলে পানির অবস্থা এরকম হয়ে গিয়েছে। এবং এই যে পাশের জায়গা, এই জায়গাটিতে পানি একেবারে ভরে একাকার হয়ে গিয়েছে। এবং কিছুক্ষণ আগে যে দৃশ্যটা দেখাচ্ছিলাম, যে মানুষের কিন্তু যেই দুর্ভোগ, আসলে মানুষ মসজিদে যাচ্ছে, স্কুল থেকে আসছে, এই নর্দমা বা এই ময়লা পানিগুলো দিয়েই কিন্তু মানুষকে কিন্তু পারাপার হতে হচ্ছে। এবং এই পানি যখন উঠে যায়, এখানকার নিম্নবর্তী যেই বাসস্থানগুলো রয়েছে, সেই ঘরের পানি বা আশেপাশের যেই নর্দমা নর্দমাযুক্ত যে খালগুলো রয়েছে, সব পানিগুলো একেবারে মিলেমিশে একাকার হয়ে কিন্তু ময়লা পানি সব কিছু একাকার হয়ে যায়। সেই ক্ষেত্রে কিন্তু আমরা জানি যে পানিবাহিত বিভিন্ন ধরনের রোগ থেকে শুরু করে কিন্তু বিভিন্ন ধরনের রোগেই কিন্তু মানুষ আক্রান্ত হতে পারে। তো এই যে দৃশ্য, এই যে চিত্র, আর যেমনটা বলছিলাম, এই যে দুর্ভোগ, এই দুর্ভোগের পরিত্রাণ মানুষ আসলে কীভাবে পাবে? আসলে আমরা বারবারই যেমনটা দেখি যে যখন বৃষ্টি পড়ে, তখন শহরের যে মূল যে কেন্দ্রবিন্দুগুলো রয়েছে বা আমাদের যে চট্টগ্রাম শহরের যে মূল যেই স্থানগুলো রয়েছে, লালখান বাজার বলি, চকবাজার বলি, বহদ্দারহাট বলি, যে জায়গাগুলোতে আরও বেশি পানি নিষ্কাশন ব্যবস্থা আরও ভালো হওয়ার কথা ছিল, সেই জায়গাগুলোতে পানি উঠে যায়। সেই ক্ষেত্রে এই জায়গাটিতে এর পরিত্রাণ এত দ্রুত চাওয়া বা এর পরিত্রাণ চাওয়া আসলে একটা বলা বাহুল্য ব্যাপার বা একটা রসিকতা করেই বললেই চলে। কারণ শহরের যে মূল কেন্দ্রবিন্দুগুলো, ওগুলোকেই আসলে হচ্ছে আমরা পানি বন্দি থেকে বাঁচাতে পারছি না, বা চট্টগ্রাম সিটি কর্পোরেশন কিন্তু চেষ্টা করছে। তবে কেন সেই ব্যর্থতা বা কেন এই যে দুর্ভোগ, এই দুর্ভোগটা বারবার কেন মানুষকে পোহাতে হচ্ছে, তা আসলে আমরা জানছি না, এবং আমাদের সে বিস্তারিত তথ্য আমাদের মাঝে আসছে না। আমরা বারবারই দেখছি যে খাল খনন, খাল পরিষ্কার, নর্দমা পরিষ্কার বা বিভিন্ন ধরনের কার্যক্রম কিন্তু তারা করছে, বা বিভিন্ন ধরনের উন্নয়ন কাজ তারা করে যাচ্ছে। তবে যাই করুক, দিন শেষে কিন্তু 1 থেকে 1.5 ঘন্টার ভারী বর্ষণই আমরা এই জাতীয় পরিস্থিতি বা এই জাতীয় যে সাময়িক বন্যা যেটাকে বলি বা সাময়িক জলাবদ্ধতার চিত্র আমরা দেখতে পাচ্ছি, বা মানুষের দুর্ভোগের চিত্র আমরা দেখতে পাচ্ছি। তো আমরা এই আশা করব যে এই যে দুর্ভোগ বা এই জাতীয় পরিস্থিতি থেকে মানুষ পরিত্রাণ পাক। চট্টগ্রামের যে নিম্নবর্তী যে জায়গাগুলো রয়েছে, ওই জায়গাগুলোতে কী করলে আসলে এই জলাবদ্ধতা থেকে বাঁচা যাবে, সেই যেই একটা রোড ম্যাপ বা সেই একটা পরিকল্পনা যাতে চট্টগ্রাম সিটি কর্পোরেশন থেকে খুব দ্রুত করা হয়, সে প্রত্যাশা রেখে আমি মোহাম্মদ কামরুল হাসান সাফিন আপাতত বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।